সোক জুনের একদম কানের কাছে নিজের মুখ নিয়ে যায় এবং জুনকে বলে, জুন, তুমি যেরকম বলেছিলে তেমনই হবে। আমি ডিরেক্টরকে বলে দিয়েছি যে আমি তোমার থেকে হাফ টাকায় মুভিটা করব। এবার তো তুমি আমার সাথে মুভি করবে বলো? এখন তো তোমার আর কোনো দরকার নেই এই মুভি থেকে চলে যাওয়ার, তাই তো? জুন এটা শুনে অবাক হয়ে যায়। জুন ভাবে তার এক্স গার্লফ্রেন্ড তার পিছনে একেবারে হাত ধুয়ে পড়েছে। জুন ভাবে এই সময় সে কি করবে কি না করবে। এর পরের সিন আমরা দেখতে পারি। দেখা যায় যে জুন মেঝেতে গড়াতে গড়াতে শুধুই সোকের কথা ভাবছিল। সোককে কেমন সুন্দর লাগছিল না লাগছিল সেটাই সে ভাবছিল। সে দেখছিল তো টিভি, কিন্তু সেখানেও তার সোকের মুখেই নজর আসছিল। জুন একটা জিনিস বুঝতে পারলো যে সোকের সাথে শেষ সময় সে ভালো করেনি। সেই জন্য তার মনে হলো সোক এত সুন্দর দেখতে, এত ভালো মেয়ে, সোকের কাছে যদি সে ক্ষমা না চায় তাহলে তার দিন ভালো যাবে কি করে। সেই জন্য সে এটা ডিসাইড করলো যে সোকের কাছে সে ক্ষমা চাইবেই চাইবে। এসব ভাবছিল আর সে একটু ব্লাশ করছিল। সে মেঝেতে এমন গড়াগড়ি করছিল যে দেখেও হাসি পাচ্ছিল। তার এত বয়স হয়ে গেল কিন্তু সে সবে সবে প্রেমে পড়লো এবং বুঝলো প্রেম করা কাকে বলে, তাও এই বুড়ো বয়সে। এমনই সময় আমরা দেখি যে সে মনে মনে ভাবছে সোকের সাথে আরেকবার দেখা হলে তার ভীষণ ভালো হয়। কারণ কি, অনেক দিন হয়ে গেল যে সোকের সাথে তার দেখা পর্যন্ত হয়নি। তখনই তার ম্যানেজার এসে বলল, ভাই তুই ঠিক তো আছিস তাই না? তখন আমাদের জুন বলল, আরে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তাড়াতাড়ি যা ওই সোকের সাথে একটা ইন্টারভিউ ফিক্স কর, ওকে গিয়ে ক্ষমা চা আমার হয়ে। মানে ও নিজে ক্ষমা চাইবে না। ওইদিকে আমরা দেখি আমাদের এই সিওর সাথে দেখা হয়ে গেছে জুনের। তো জুন প্রথমে ওই সিওকে চিনতে পারেনি, কারণ কি এদের তো দেখা আগেই এয়ারপোর্টে হয়ে গেছে, প্লেনে হয়ে গেছে। তো তিনি যেহেতু আগে বেসবল প্লেয়ার ছিলেন, তিনি বললেন যে চলো আমি তোমাকে খেলা দেখিয়ে দিই, কারণ কি তোমাকে তো এখানে পারফর্মও করতে হবে। অ্যাকচুয়ালি জুন ওখানে প্রথমে যাচ্ছিল একেবারে সেলিব্রিটি গেস্ট হয়ে, যাতে সেখানে সে পুরো খেলাটার উদ্বোধন করতে পারে, যেমনটা হয় আর কি, বড় বড় নাম দামি মানুষকে নিয়ে আসা হয় একটা খেলা উদ্বোধন করার জন্য। তখন সে দেখে ওখানে সোকও এসছে। তো জুন তো সোককে দেখে অবাক হয়ে গেছে। তখন জুন দেখলো যে সোকের সাথে সেই সিইওর অনেক ভালো পরিচয়। সোক ওই সিইওর সাথে অনেক ভালোভাবে কথা বলছে, আর বলবেও না কেন, সে তো তার বস হয়। তো এই দেখে জুনের একেবারে ভালো লাগলো না। ওইদিকে জুনের ম্যানেজারও ওই সিইওর ফ্যান। তখন আমরা দেখি আমাদের সোক বসে বসে আমাদের জুনের ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু আমাদের জুন যেহেতু একটু জেলাস হয়ে পড়েছিল সেই জন্য জুন ভালো করে সোকের সাথে কথাও বলছে না। তখনই আমাদের সিইও এসে জুনের থেকে আমাদের সোককে নিয়ে যায়। প্রথমবারই যখন ও ক্যাচ ফেলে এবং এই গেমের উদ্বোধন করে, তখন সবাই ওর জন্য, সে পুরো স্টেডিয়াম তার জন্য চেয়ার করতে থাকে, কারণ কি তাকে সবাই খুবই পছন্দ করতো। ওইদিকে সিইও বলে যে দারুণ ছুঁড়েছে তো বলটা। তখন আমরা দেখি যে আমাদের সোক তাকে মন দিয়ে দেখছিল। অ্যাকচুয়ালি সোকের তার জন্য মনে মনে অনেক কিছুই ছিল। সোক বুঝতে পারছিল না সে তার প্লে করা ক্যারেক্টার মানে ডিটেকটিভকে পছন্দ করে নাকি অ্যাকচুয়ালি জুন। তখনই আমরা দেখতে পারি যে আমাদের জুন বলছে, অনেক দিন পরে না আমি এরকম করে বসলাম। এই করতে করতে ও সোকের দিকে তাকালো। ও সোককে দেখে খুব অবাক ছিল। মানে ভালোবাসলে যা হয় আর কি, যাকে তুমি ভালোবাসবে তার দিকে তাকালে তো অবাকই লাগবে তাই না, যে মানুষটি কত সুন্দর। তার চোখের দিকে তাকায়, তার ঠোঁটের দিকে তাকায়, ছোট্ট নাকের দিকে তাকায়, সে কত সুন্দর সেটা জুন ভাবতে থাকে এবং এরকম করেই সময় বইতে থাকে। হুট করে সোক তার দিকে তাকায়, মানে ব্যাপারটা একটু ধরা খাওয়ার মতোই আর কি। সোকও জুনের দিকে তাকাচ্ছে, জুনও সোকের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতেই পারছে না। তখন আমাদের জুন কি বলবে বুঝে না পেরে আসল কথাটাই বলে। জুন বলে, সোক আই এম সরি সব কিছুর জন্য। কিন্তু সোক তাকে কোনো মতে ক্ষমা করে না। সোক বলে, তুমি আমাকে ওই রেস্টুরেন্টে কাজ করি এটা ভাবলে কী করে, আমি তোমাকে ক্ষমা করব না। সোক বলে যে আমি তোমাকে ক্ষমা কেন করতে যাব, ক্ষমা চেয়েছো ভালো কথা, কিন্তু আমার থেকে ক্ষমা করার কথা ভেবোই না। তো এই শুনে জুন রেগে যায়। জুন বলে, আরে অদ্ভুত মেয়ে তো তুমি,
আমি তোমার কাছে ক্ষমা চাইলাম আর তুমি এরকম করছো? আরে পাগল না কি? মানুষের ক্ষমা চাইলে তাকে তো তাড়াতাড়ি ক্ষমা করে দিতে হয়। তুমি এটা কী করে করতে পারো? হ্যাঁ, এখন তো আমার অদ্ভুত লাগছে, তোমার কাছে ক্ষমা না চাওয়াই আমার কাছে ভালো ছিল। কি অদ্ভুত মেরে ভাই! হ্যাঁ, ক্ষমা করতে পারছে না? কী এমন বলে দিয়েছি? ক্ষমা করলে তোমার কী বিগড়ে যেত? কিন্তু ওইদিকে শোক তো চুপই থাকে। শোক ভাবে যা বলছে বলুক, আমার কি। তখন আমাদের জুন বলে, আরে কিছু মুখ ফুটে তো বলো, এত দূরে আনলাম, রেস্টুরেন্টে খাওয়ালাম, ইন্টারভিউ ডাকলাম। তখন শোক বলছে, যা করবেন করুন, আমি এখন এখান থেকে যাচ্ছি। জুনও রেগে যায়। জুনও তাকে কথা শোনাতে থাকে, ওইদিকে শোকও তাকে মিটিমিটি করে কথা শোনাতে থাকে। যাই হোক, জুন একেবারে অবাক ছিল। মানে শোকের প্রতি জুনের যে ভালোবাসা আছে সেটা জাগতে না জাগতে আবার পড়ে যায়। শোক আর জুনের পুরো রিলেশনশিপটাই তো এরকম। পরে আমরা দেখি শোক তো আবারও বলে, দেখুন আমি তো আপনাকে ক্ষমা করব না। আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, ঠিক কথা, ঠিক আছে, কিন্তু আমার থেকে ক্ষমার কোনো আশা করবেন না। তো আমাদের জুন প্রচণ্ড অবাক হয়ে রেগে যায়। ইনফ্যাক্ট যখন সে বাড়ি ফিরছিল তখনও তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে প্রচণ্ড অবাক ছিল। বাড়ি ফিরে সে তার ম্যানেজারকে একটা গিফট দেয়, একটা প্রচণ্ড দামি গাড়ি। তার ম্যানেজার তাই দেখে বলে কি, ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এত দামি গাড়ি যে আমি পাবো এই আশাই তো আমি করিনি। আরে ভাই আমার জুন, থ্যাংক ইউ রে থ্যাংক ইউ রে থ্যাংক ইউ। এ কী গাড়ি! ওফ, কি! আরে আরে দেখ ভাই দেখ, কি দেখতে! তো তখন আমাদের জুন বলে, হ্যাঁ তোর বউয়ের সাথে যাতে তোর ডিভোর্স না হয়ে যায় সেই জন্য তোকে এই গাড়িটা দিলাম। তোর ভালো লেগেছে তো? দেখি যে জুন সত্যি খুব ভালো, সে তার বন্ধু তার ম্যানেজারের প্রতিও খুবই খেয়াল রাখে। তো আমাদের জুন তো শুয়ে শুয়ে ছিল, সে ভাবছিল দিনগুলো কেমন করে কেটে যাচ্ছে। তাকে তো কেউ অন্য কিছুতে কাজও দিচ্ছে না, সবাই তাকে শুধু ডিটেকটিভের ওই রোলেই দেখতে চায়। 5টা সিজন করেছে ও, 5 বছর দিয়েছে ও, আর কত দিন সেই একই একই রোলে সে পড়ে থাকবে? তাকে তো এগোতে হবে। সে চাইছিল একটু ড্রামা নিয়ে কোনো কাজ করবে, একটু অন্য কিছু নিয়ে কাজ করবে, আর এটাও ভাবছিল যে কী করে শোক তাকে ক্ষমাও করেনি। এই নিয়ে সে ভাবছিল, তখন তার ভাই আসে এবং ভাই এসে বলে যে, দাদা আমি এখন বেরোচ্ছি, তোমার মনে আছে আমি তোমার পাওয়ায় একটা রাইস কুকার আমি বিক্রি করতে দিয়েছি? তোর ভাই বলে, দাদা বলে, হ্যাঁ মনে আছে। বলছে, হ্যাঁ সেটা না আজকেই তোমাকে মানে একজন আসবে, সেটা তোমাকে দিতে হবে, কিন্তু আমি তো থাকছি না, তোমাকে এখন সেই রাইস কুকারটা ওখানে ডেলিভারি দিতে হবে। তো ওর ভাই বলছে, আমি এত বড় সুপারস্টার, আমি যাব রাইস কুকার ডেলিভারি দিতে? তুই কি পাগল হয়েছিস? ওর ভাই বলে কি, দেখো দাদা উনি তো নিতে আসবেন, কথা হয়ে গেছে, তুমি মুখটা চেপে যাবে, মুখটা ঢেকে ঢুকে যাবে, কেউ তোমাকে চিনতে পারবে না। এই বলে তার ভাই ওখান থেকে চলে যায়। এবার আমাদের জুন করবেও কি? জুন ভাবে সত্যিই তো মানে রাইস কুকারটা যেহেতু তার লাগবে না, তো সে ভাবলো অনলাইনে সে বিক্রি করে দেয়। এখন যখন কেউ নিতে আসছে তখন তো তাকে যেতেই হবে। তো সে মুখ ঢেকে ঢুকে সেখানে যায় আর অপেক্ষা করতে থাকে তার জন্য, যে সে বলেছিল রাইস কুকারটা নেবে। তো জুন তো সেখানে অপেক্ষা করতে থাকে, আর জুন যেহেতু প্রচণ্ড ফেমাস সেই জন্য সে অপেক্ষা করতে করতে দেখে যে না, একজন মহিলা এসছেন সেই রাইস কুকারটা নিতে। মহিলা সেই রাইস কুকারটাকে তুললেন এবং তুলে সেটাকে ভালো করে চেক করতে থাকলেন, আর জুন তো সেখানে মুখ ঢেকেই বসেছিল, মহিলাটাও মুখ ঢেকেছিল। তখন আমরা একটু নজর দিলেই বোঝা যায় লোকটা তো জুন, আর যে মহিলা সে অন্য কেউ না, সে আমাদের শোক। যেহেতু আমরা জানি যে শোক একে পছন্দ করে, তো শোকের দরকার ছিল একটা কিছুর, তো শোক নিয়েও নিয়েছে। শোক তখন ওকে বলে যে, আপনি জানেন আমার না অ্যাক্টর জুনকে খুব পছন্দ। শোক তো জানে না এই অ্যাক্টর জুন। তখন অ্যাক্টর জুন বলে, কি আপনার পছন্দ? আপনার পছন্দ মানে এই জুন নামের অ্যাক্টরকে? তখন শোক বলে, হ্যাঁ, বেশি কিছু না, জীবনে প্রথমবার কাউকে আমার ভালো লেগেছে এবং সত্যিকারেই ভালো লেগেছে, এর থেকে বেশি কিছু না। এই বলে দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকে। সত্যি বলতে গেলে জুনও শোককে চিনতে পারেনি আর শোকও জুনকে চিনতে পারেনি। কি অবাক কাণ্ড না? এত সময় একসাথে থাকার পরেও, এত ফ্যান হওয়ার পরেও এরা দুজন দুজনকে দেখে চিনতেও পারেনি। এরা দুজন দুজনের দিকে তাকিয়েছিল এবং আমাদের জুন একটা কথাই ভাবছিল, এই অনুভূতি সে আগে কোনো দিন ফিল করেনি। আর এখানেই এই এপিসোডের এন্ড হয়।